ডিজাইন প্রিন্সিপালস গুলো কি কি, সো এগুলো আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আছে হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে হচ্ছে স্পেসিং। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, হোয়াইট স্পেস। আমরা যখনই ডিজাইন করতে চাই আমরা এটার ব্যাপার সবসময় ভুলে যাই। আমরা সবকিছু সবাই জানি আমাদের স্পেসিং লাগবে, বাট তাও আমরা এটাকে মেনটেন করি না। আচ্ছা, তারপর হচ্ছে কালার আছে। কালার আগের ক্লাসে আমরা দেখেছি কিভাবে কালার দিয়ে আমরা ডিজাইনটাকে ইমপ্রুভ করতে পারি। তারপর কন্ট্রাস্ট। কালার কন্ট্রাস্ট একই, কন্ট্রাস্ট মানে হচ্ছে আমার উজ্জ্বলতা কত বেশি হবে। আচ্ছা, তো আমাদের এই দুটা ডান, এই দুটা প্রিন্সিপাল আমাদের ডান। তারপর আছে হচ্ছে আমাদের, আচ্ছা, তারপর আছে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। আসলে এটা অ্যালাইনমেন্ট। তারপর আছে আমাদের অ্যালাইনমেন্ট, তারপরে আছে হচ্ছে আমাদের স্কেলিং। স্কেলিং মানে ছোট বড় করা, ওটাও দেখবো আমরা। তারপর লাস্ট আমাদের হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো দেখবো। তো এগুলো হচ্ছে আমাদের মেইন প্রিন্সিপালস, তো এগুলো ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো দেখবো। তো তার আগে আমরা কিছু একটা গুড ডিজাইন নিয়ে আসি আর একটা হচ্ছে ব্যাড ডিজাইন নিয়ে আসি। তো আপনারা যদি হচ্ছে গুড ডিজাইন আর ব্যাড ডিজাইনের মধ্যে পার্থক্য যে বুঝতে চান, তাহলে এই প্রিন্সিপাল গুলো আপনাদের মাস্ট জানতে হবে আর বুঝতে হবে। আমরা কিছু যে ড্রিবল থেকে কিছু ভালো ডিজাইন নিয়ে আসি, আর গুগল থেকে কিছু যে ব্যাড ডিজাইন। ব্যাড ডিজাইন এক্সাম্পলস। তো আগের যে আচ্ছা, ব্যাড ইউআই ডিজাইন ডে। তো আগে যেসব ওয়েবসাইট গুলো ইউজ করা হতো, তো ওগুলো আমরা নিয়ে আসতে পারি। বা হচ্ছে নতুনের মধ্যে অনেক ইয়ে আছে, সমস্যা আছে, বাট ওগুলো আমরা দেখতে পারি চাইলে। আচ্ছা, তো আমরা এমন কিছু নেই যেটা দেখতে আপনাদের জন্য ইজি হবে, বুঝতে ইজি হবে। আচ্ছা, এটাকে নিই। তারপর আমরা এখান থেকে ড্রিবল থেকে সুন্দর ডিজাইন নিয়ে আসি। এখানে ইউআই লিখে সার্চ দিই আমরা। বা এখান থেকে দেখে দিয়ে হচ্ছে ইউআই ডিজাইন। আচ্ছা, তো আমরা এখান থেকে কিছু মডার্ন ওয়েবসাইট নিয়ে আসি। তো ইউআই ওয়েব ডিজাইন, সেখানে আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে, এখান থেকে নিয়ে নিই। তো আমরা এটাকে নিই, ফার্স্ট এটাকে নিই। এটা আমরা জানি দুইটা হচ্ছে, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটা হচ্ছে ট্যাবুলার ফরম্যাট আর একটা হচ্ছে ইয়া ফরম্যাট, তাও আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে এখানে।
আর আপনারা হচ্ছে ক্লাসের মাঝখানে হচ্ছে মাইক অন করেন আর হচ্ছে আপনাদের ইয়াটা অন করেন না, এবার হচ্ছে ওয়েব ক্যামেরাটা ওপেন করেন না। আচ্ছা, আমরা ফার্স্টে যাব হচ্ছে এই যে হোয়াইট স্পেস নিয়ে। আমরা ফার্স্টে দেখি এই হোয়াইট স্পেস জিনিসটা কি। আচ্ছা, আপনারা সবাই তো স্পেসিং জিনিসটা বুঝেন। স্পেসিং মানে কি? স্পেসিং মানে হচ্ছে আমাদের খালি জায়গাগুলো, যেমন হচ্ছে এখানে যে খালি জায়গাগুলো আছে এগুলো হচ্ছে হোয়াইট স্পেস। বা এই যে দেখেন আমার এ লেখার থেকে এ লেখার মধ্যে যে গ্যাপিংটা আছে এটা একটা স্পেস বা হচ্ছে হোয়াইট স্পেস বা স্পেসিং, যেটা হোক আমরা এটা যেটাকে বলি। তারপর দেখেন এই ডটের পর থেকে আমার যে গ্যাপিংটা আছে এটা একটা স্পেস। তো এগুলো সবগুলোকে আমরা স্পেসিং বা হচ্ছে হোয়াইট স্পেস বলে থাকি। আপনি এখানে যে হোয়াইট স্পেস বলতে হবে তা কিন্তু না, আপনি এটাকে স্পেসিং ও বলতে পারেন। তো যাই হোক, আমি এখানে বললাম স্পেসিং। আচ্ছা, বাট আপনি এই ডিজাইনটা দেখেন, আগের এটা একটা আগের ফরম্যাট আছে দেখেন এখানে। আচ্ছা, আমি একটা ভালো ডিজাইন নিয়ে আসি এটা থেকে। আচ্ছা, এটা আছে বাট এটা একটু বুঝতে অসুবিধা হবে, তো আমরা একটা ব্যাড ওয়েব ডিজাইন এক্সাম্পল। আচ্ছা, এই যে এটা কেন। আচ্ছা, এটা হচ্ছে ইয়াহুর আগের সাইট। আচ্ছা, এটা একটা ব্লগ ওয়েবসাইট, তার মানে এটা একটা ব্লগের ওয়েবসাইট নিয়ে এসেছে, তাহলে দুটোকে আমাদের কম্পেয়ার করতে ইজি হবে। বা হচ্ছে এখান থেকে দিই ব্লগ ইউআই সার্ভিস। নেট আমার স্লো অনেক। আচ্ছা, তো এই ওয়েবসাইটটাকে একটু খেয়াল করেন, এই যে প্রথম ওয়েবসাইটটাকে দুটোকে আমি লক করে দিই। আচ্ছা, আপনি এই যে এটা ডিজাইনটাকে দেখেন। দেখেন এই যে এটা শুরুর থেকে দেখেন, শুরুর থেকে আমি যদি একটা রুলারটাকে টেনে দিই রুলারটাকে। আচ্ছা, রুলারটাকে আনার নিয়মটা হচ্ছে শিফট আর, বা না হলে এই যে দেখেন এখানে মেইন মেনু আছে। মেইন মেনু থেকে যাবেন হচ্ছে এই যে দেখেন ইয়াতে যাবেন, আপনারা হচ্ছে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই রুলার্স এটাকে অন করে দিবেন। আমি এখন অফ করে দিচ্ছি, আবার এখান থেকে ভিউতে যাব, এখান থেকে আবার অন করে দেবো। এটা হলে আমাদের রুলারটাকে চলে আসবে রুলার। আচ্ছা, দেখেন এই যে ডিজাইনটা করছে, ডিজাইনটা একটা কনসিস্টেন্সি আছে দেখছেন। এই যে এখান থেকে এতটুকুর মধ্যে যে গ্যাপিংটা আছে, এই যে এখান থেকে এতটুকু যে গ্যাপিংটা আছে, এখান থেকে এখানে সেম গ্যাপিংটা আছে, এখান থেকে এখানে সেম গ্যাপিংটা আছে। দেখতে পাচ্ছেন আপনারা? এই এটা কিন্তু সেম গ্যাপিং। এটা যে এগুলোকে হচ্ছে এই যে দুই সাইডে যে গ্যাপিং আছে এটাকে বলছে মার্জিন। এটাকে আমি আগের ক্লাস ফার্স্ট ক্লাস একদম বলেছিলাম, আমাদেরকে সবসময় আমরা যখন গ্রিড নিব আমাদেরকে মার্জিন দিতে হবে। এটা জন্য মার্জিন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি আমাদের যদি গ্যাপিংটা না থাকে আমাদের ভিজুয়ালটা কিন্তু সুন্দর হবে না। তো ভিজুয়ালটা সুন্দর করার জন্য আমাদের গ্যাপিং মাস্ট লাগবে। তারপর দেখেন আমাদের এই যে উপরে যে একটা ন্যাভিগেশন বার আছে, ন্যাভিগেশন বারের পর আমাদের কতটুকু গ্যাপিং আছে। দেখেন এই গ্যাপিং এর কারণে আমার কি স্মুথলি আমি পড়তে পারতেছি। আমার আই দেখেন আমার উপরে সবার আগে এই এই জায়গাটা চলে আসতেছে, তারপর অটোমেটিক আমার এই জায়গায় চলে আসতেছে, আমার আমার পড়াটা কিন্তু এই পাশে চলে আসতেছে।
সাপোজ আমার এই যে লেখাটা আছে, এই সেম জিনিস লেখাটা যেটা আছে, এটা যদি একদম এখান থেকে লেখাটা শুরু হতো, তাহলে কিন্তু আপনারা কিন্তু পড়তে পারতেন না, আপনাদের কিন্তু অসুবিধা হতো। একদমই যদি এই উপর থেকে যদি লেখাটা শুরু হতো, যেমন হচ্ছে এটা দেখেন, উপরে হচ্ছে একটা ন্যাভিগেশন বার আছে, তারপরে সাথে সাথেই আপনাদের এখানে একটা ইয়ে চলে আসছে। আচ্ছা, তো আমি আমার একটা ডিজাইন নিয়ে আসি, তাহলে আচ্ছা আপনাদেরকে এটা আরো ভালো মতো বোঝাতে পারি। তো আমার আগের ক্লাসের ডিজাইনটা করে দেবো। আচ্ছা, এটাকে ওপেন করি। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম দেখেন, আমরা যদি স্পেসিংটা না মেনটেন করে, আমি যদি আমার এই যে যে লেখাটা আছে সেটাকে যদি আমি একদম উপর থেকে যদি এখান থেকে শুরু করে দিতাম, আপনারা বলেন আমার কি এখন কি ডিজাইনটা দেখতে কি সুন্দর লাগতেছে? আমার কি চোখে কি এফেক্ট ফেলতেছে না? আমি ডিরেক্ট এখান থেকে পড়ে আমার এই জায়গাটা আবার চলে আসতেছে, আমার চোখে একটু শান্তি লাগতেছে না? কারণ কি, আমরা চোখে একসাথে সবকিছু একসাথে দেখে ফেলতেছি। ফার্স্টে উপরে লেখাটা দেখলাম, তারপর এই লেখাটা দেখলাম। বাট আমি যদি এখানে যে গ্যাপিংটা রেখে দিই, সেম জিনিসটা যদি আমি গ্যাপিং হিসেবে রেখে দিই, সেম জিনিসটা যদি গ্যাপিং হিসেবে রেখে দিই, দেখেন আপনাদের পড়তে কোনটা বেশি সুবিধা হচ্ছে, এটা আপনারা একটু নিজেরা একটু দেখে নিন। তো অফকোর্স আমাদের এটা দেখতে সুবিধা হচ্ছে, কারণ কি, এটা যখন আমি এখান থেকে এখানে আসবো, আবার এত বড় একটা গ্যাপিং আছে, এটা অটোমেটিক আমাদের চোখের জন্য অনেক বেশি হচ্ছে আনপ্লিজেন্ট হয়ে যায়, দেখতে আমাদের ভালো লাগে না। এটার জন্য আমাদের গ্যাপিং তো অনেক বেশি ইম্পর্টেন্ট। সেম কারণে আমি যদি আমার এই যে ইয়েটা আছে, যে কি বলে হচ্ছে হেডসেট, এটাকে চাইলে আমি এইভাবে যদি আমি এটার উপরে একটার উপরে একটা ওভারল্যাপ করে দিই, দেখেন তাও কিন্তু আমার দেখতে অনেক বাজে দেখায়, কারণ হচ্ছে এখানে গ্যাপিংটা বেশি আছে, আবার এখানে গ্যাপিংটা কম হয়ে গেছে। দেখেন গ্যাপিং কিন্তু আমাকে সেম রাখতে হবে, যদি আমার এক জায়গায় গ্যাপিং বেশি হয় আর এক জায়গায় যদি গ্যাপিং কম হয়, সেটা অটোমেটিক আমার আমার ডিজাইনের জন্য অনেক বেশি অসুবিধা। তো হচ্ছে আমাদের এটার জন্য ইকুয়াল অ্যামাউন্ট অফ গ্যাপিংটা মেনটেন করতে হবে। তো আমরা সেম ভাবে যদি এই জায়গায় যদি আমাদের এই লেখাটা যদি এত বড় গ্যাপিং থাকে দেখেন, বাট এখানে গ্যাপিংটা কিন্তু মিনিমাম, আর এখানে হচ্ছে গ্যাপিংটা হচ্ছে অপটিমাল, মানে হচ্ছে এখানে অনেক বেশি, আর এখানে হচ্ছে আমার মিনিমাম। দেখেন, তো আমাদেরকে সবসময় আমরা যখন ডিজাইন করব, আমাদের গ্যাপিংটা কিন্তু মিনিমাম রাখতে হবে, বেশিও না কমও না। তো আমি যদি গ্যাপিং দেখেন, সাপোজ আমি এটাকে এখন যদি একদমই নিচে নিচে রেখে দিই, দেখেন এটা দেখতে কিন্তু আরো বেশি বাজে হয়ে যাবে। আচ্ছা, আমি এই পার্টটুকুকে ডিলিট করে দিই আপাতত। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন আমাদের গ্যাপিংটা বেশি বেশি হয়ে গেছে না? এখান থেকে এখানে অনেক বেশি, আবার এখান থেকে এখানে অনেক বেশি, বাট এখানে দেখেন, এখানে আমাদের গ্যাপিংটা কিন্তু সব জায়গায় কিন্তু কনসিস্টেন্সি আছে। এখান থেকে হালকা গ্যাপিং, আবার এখান থেকে এখানে হালকা গ্যাপিং, আবার এগুলোর মধ্যে মিনিমাম গ্যাপিং, তাই বেশিও না কমও না। আচ্ছা, এখানে আপনারা জিজ্ঞেস করতেন ভাই আমার কিন্তু এখানে কি গ্যাপিং এর কোনো এক্সাক্ট মেজারমেন্ট আছে? না, আমাদের এখানে কোনো এক্সাক্ট মেজারমেন্ট নাই। আমার এখানে যদি 20 পিক্সেল নিতে হবে, 30 পিক্সেল নিতে হবে, 100 পিক্সেল নিতে হবে, তা কিন্তু না। এটা পিক্সেলটা এমন ভাবে নিতে হবে যেন হচ্ছে আপনাদের ডিজাইনটা দেখতে যে সুন্দর হয়। তো এটা আপনি সুন্দর করবেন কিভাবে, এটা জন্য আপনার ডিজাইন প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আপকামিং ক্লাসগুলোতে আমরা দেখবো কিভাবে আমরা ডিজাইনটাকে কপি করতে পারি। তো আমরা সাপোজ এই ডিজাইনটাকে পুরো হুবহু কপি করার ট্রাই করবো, কারণ কি, এই ডিজাইনে দেখেন এখানে যতটুকু গ্যাপিং দিচ্ছে, আমরা যদি এতটুকু গ্যাপিং নিয়ে যদি আমরা ডিজাইনটাকে প্র্যাকটিস করা শুরু করি, তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারবো আমাদের কোন জায়গায় কিরকম গ্যাপিং দিলে আমাদের জিনিসটা ভালো লাগে। তো এটার জন্য আপনাদের ডিজাইনটা কপি করা খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি আসতেছি। 2 মিনিটস।
আচ্ছা, তো এটার জন্য হচ্ছে আমাদের গ্যাপে এই যখন আমরা হচ্ছে এইসব এইসব ডিজাইন প্রিন্সিপাল গুলো যখন আমরা প্র্যাকটিস করতে যাব, এর জন্য আমাদের মাস একটা ডিজাইন প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ডিজাইন প্র্যাকটিস যদি না করি আমরা কখনো হচ্ছে পারবো না একটা মানে হচ্ছে কিরকম আমরা একটা মিনিমাম গ্যাপিং নিয়ে ডিজাইন করব, কোন জায়গায় বেশি দিব না কম দিব। তো আপনি যখন ফার্স্ট ডিজাইন করতে যাবেন এটা স্বাভাবিক, আপনি কখনো ডিজাইন করেন নাই। এটা স্বাভাবিক, আমি এটাকে একটু উপরে দিয়ে দিব, যেটা দেখতে আমার কাছে জিনিস দেখতে ভালো লাগবে না। বাট আপনি যেহেতু নতুন ডিজাইনার আপনার কাছে এটা তো ঠিক আছে, বাট না, এটা ঠিক নাই। তো এটাকে ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে, বেশি বেশি করে অনেক ডিজাইন প্র্যাকটিস করতে হবে। তো আপনারা যখন হচ্ছে আস্তে আস্তে আমাদের এই কোর্সে অনেকগুলো আমরা ডিজাইন প্র্যাকটিস করবো, প্লাস আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে থাকেন। এইভাবে প্র্যাকটিস করলে আপনারা হচ্ছে এই যে স্পেসিং নিয়ে আপনারা হচ্ছে ভালো কিছু শিখবেন। তো আপনারা যদি প্র্যাকটিস যদি একদমই না করেন আপনারা কখনো হচ্ছে এটাকে কিন্তু কখনো হচ্ছে মাস্টার করতে পারবেন না। স্পেসিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের মোস্ট অফ দ্য আপনাদের আমি বলতে পারবো এখানে 99% ডিজাইন কিন্তু নষ্ট হয়ে গেলে স্পেসিং এর কারণে। আপনি দেখেন, আপনি যদি হচ্ছে ওয়েবফ্লোতে যদি এখন পর্যন্ত যদি ডিজাইন প্র্যাকটিস করে থাকেন, আপনার মনে হচ্ছে আপনি যে ডিজাইন ওয়েবসাইট গুলো ভিজিট করেন ওইটার মধ্যে আর আপনার যে ওয়েবসাইট আপনি নিজে বানাইছেন ওটার মধ্যে আকাশ পার্থক্য থাকে। কারণটা কি? মেইনলি দেখবেন হচ্ছে আপনার টাইপোগ্রাফি কোনো সমস্যা নেই, কালার কিন্তু আপনাদের কোনো প্রবলেম হয় না। আপনার বেশিরভাগ প্রবলেম হচ্ছে কি নিয়ে, স্পেসিং নিয়ে। তো স্পেসিংটা প্র্যাকটিস করা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা জন্য আপনাকে ডিজাইনটা অনেক মানে মাস্ট প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আমরা যখন ডিজাইন করব, সাপোজ আমি এটাকে যখন ডিজাইন করব, এই ইয়েটাকে ওয়েবসাইটটাকে বা হচ্ছে এই ইমেজটাকে, তখন আমি কি করব? তো এটা সাপোজ আমার এখানে একটা ইয়ে আছে, কি বলা হচ্ছে, কই গেল, উম এই যে ডেস্কটপ। আমি কি করব, আমরা হচ্ছে এই এই ডিজাইনটাকে আমাদের এই আর্টবোর্ডের মধ্যে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমাদের এই যে গ্রিন স্পেস গুলো, আমাদের যে গ্রিন পার্ট গুলো আছে গ্রিন পার্ট গুলোকে আমি অফ করে দিব। সেটা হচ্ছে আমি কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল দিয়ে করবো, বুঝছেন? আমাদের সাইড গুলোকে ছোট করব কন্ট্রোল প্রেস করে। এটা মনে রাখবেন, কন্ট্রোল প্রেস করে। আচ্ছা, তা তারপর আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবে, এই পাশ থেকে নিয়ে এসে, সরি এই পাশ থেকে না, আমাদের উপরের পাশ থেকে, হ্যাঁ, একদম এই পাশ থেকে ধরে এবার আমরা ইউজ করব এই যে দেখেন, এই যে, সরি, এই যে স্কেল টুল, এই স্কেল টুলটাকে আমরা ক্লিক করব, ক্লিক করে এটাকে এখন আমরা বড় করে দেব। এখানে যতটুকু এরিয়া পর্যন্ত আসবে এতটুকু এরিয়া, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই ডিজাইনটাকে আমরা এখান থেকে বড় করে দিব, আবার কন্ট্রোল প্রেস করে। আমাদের আর্টবোর্ডটাকে আমরা ছোট বড় করব, এটা করবো হচ্ছে কন্ট্রোল প্রেস করে। তো এটা এতটুকু আছে, এতটুকু, আচ্ছা। এখন আমি কি করব, এটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিয়ে আমাদের যে ইমেজটাকে আছে ইমেজটাকে আমি লক করে দিয়ে আমি কি করব, এটা এবার অপাসিটিটা 20 পিক্সেল করে দিব। আচ্ছা, 20 পিক্সেল করে দিয়ে এবার আমি কি করব, এখানে যে যে গ্যাপিং নিছে আমি সেম গ্যাপিং নিয়ে আমার ডিজাইনটাকে করা শুরু করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডিজাইনটাকে এইভাবে প্র্যাকটিস করা। তো এখানে দেখবেন এখানে কট্টু গ্যাপিং দিয়েছে, এখানে কট্টু গ্যাপিং দিয়েছে, সব হচ্ছে রুলার টেনে টেনে করবেন। তো এইভাবে করলে আপনারা কিন্তু হচ্ছে মাস্টার করতে পারবেন, মাস্টার হতে পারবেন স্পেসিং এর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। তারপর আপনি কি করবেন, এখানে কট্টু গ্যাপিং দিয়েছে, তারপর এখানে কট্টু গ্যাপিং দিয়েছে, আবার এটা থেকে এটা কট্টু গ্যাপিং দিয়েছে। তারপর আমাদের এই যেখানে প্যারাগ্রাফ টেক্সটটা কোথা থেকে শুরু হয়েছে দেখেন, এই যে এখান থেকে শুরু হয়েছে। আমার আবার ইয়াটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে। তারপর আমার নেক্সট ইয়ারটা কোথা থেকে শুরু হয়েছে, যে এখান থেকে। আমি আমাদের ইমেজের অপাসিটি একটু আবার একটু বাড়ায় দিই, এটা যে 100% করে দিই, এবার আবার 100%।
আচ্ছা, আমাদের হোয়াইট লাইন গুলো দেখা যাচ্ছে না, তো হোয়াইট লাইন পর্যন্ত আমি আগে নিয়ে আসি, তারপরে গিয়ে আমি আবার অফ করে দিব। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু আমি এখানে কিন্তু আমার পুরো ওভারঅল এরিয়াটা পেয়ে গেছি। আমার কোনখান থেকে শুরু হবে, কোনখান থেকে কি কি শুরু হবে। আচ্ছা, আচ্ছা এটা এখান থেকে শুরু হবে, এটা হচ্ছে এখানে শুরু হবে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এখন এখান থেকে ভিজুয়াল করতে পারতেছি আমাদের স্পেসিং গুলো কিরকম হবে। দেখতে পারতেছেন, একটা হচ্ছে অর্ডারে আছে, এখানে এখানে একটা সেম অর্ডারে আছে, আবার এখান থেকে দেখেন একটু বেশি গ্যাপিং, আবার এখান থেকে দেখেন একটা অর্ডারে আছে, আবার এখান থেকে একটু গ্যাপিং, আবার এই জায়গায় গ্যাপিং। তার মানে কি আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে একটা অর্ডারে মেনটেন করা হয়। তো আপনারা যখন এই সেম জিনিসটা যখন ডিজাইন করবেন, তখন কিন্তু এইভাবে রুলার দিয়ে টেনে নেবেন, যে টেনে না নেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো এটার জন্য খুবই ইম্পর্টেন্ট এইভাবে করে প্র্যাকটিস করা আর কি। আচ্ছা, তো আমরা আগে ক্লাসে পড়েছিলাম কালার কি, কন্ট্রাস্ট কি। আচ্ছা, এটা এটা এখন বলেন, আপনাদেরকে হোয়াইট স্পেস নিয়ে কি বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা আছে স্পেসিং নিয়ে? বুঝেছি ভাই। আচ্ছা, তো এরপর আমরা দেখেছি কালার কন্ট্রাস্ট। আচ্ছা, কালারটা দেখি আগে। আমরা আগের ক্লাসে কালার নিয়ে আমরা পড়েছি, দেখেন এই যে দেখেন আমাদের এটা কি একটা শেডস না, মানে হচ্ছে এটা কি কন্ট্রাস্টটা বাড়তেছে দেখেন, মানে হচ্ছে একদমই ডার্কের থেকে লাইট হইতেছে, এটা মানে কি এটা আমাদের কন্ট্রাস্টটা বাড়তেছে। আবার এটা কি লাইট থেকে ডার্ক হইতেছে, আমাদের কি কন্ট্রাস্টটা কমতেছে। তো আমাদের ডিজাইনের মধ্যে কতটুকু কন্ট্রাস্ট আছে, মানে হচ্ছে মানে কি এটা মানে হচ্ছে আমাদের দেখতে, মানে হচ্ছে আমাদের এখানে কতটুকু কালারটা দিয়ে আমরা যে কালার গুলো নিয়েছি ডিজাইনে, ওই কালারটাকে আসলে ফুটতেছে নাকি ফুটতেছে না ডিজাইনে। তো দেখেন এখানে কিন্তু একটা জিনিস ভুল করেছে, দেখেন এখানে কিন্তু দুই তিনটা কালার একসাথে নিয়ে নিয়েছে, একের মধ্যে রেড রেড গ্রিন গ্রিন। বাট ওভারঅল এখানে যদি তিন চারটা কালার নিয়ে থাকে, তাও ওরা কি করেছে এটাকে সুন্দর করতে পেরেছে। দেখেন যদি ডিজাইনটা সুন্দর হয় তাহলে কিন্তু অসুবিধা নাই, বাট ডিজাইনটা যদি অসুন্দর হয় তখন কিন্তু যে অসুবিধা আছে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এখানে অরেঞ্জটা নিয়েছে, আবার এখানে আছে কি নিয়েছে, গ্রিনটা নিয়েছে। দেখেন এখানে গ্রিন আর অরেঞ্জের মধ্যে যে কম্বিনেশনটা করেছে, এটা দেখে এই ডিজাইনটা কি সুন্দর লাগতেছে না? চোখে কি অসুবিধা হচ্ছে? হচ্ছে না। বাট এখানে দেখেন পুরোটা কিন্তু হোয়াইটের উপরে করছে, বাট দেখেন পুরো হোয়াইটের উপরে করার পরেও আমাদের ডিজাইনটা দেখতে কিন্তু অসুবিধা হচ্ছে। বাট এখানে দেখেন মাল্টিপল কালার নেওয়ার পরেও আমার এই ডিজাইনটা কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে না। তার মানে কি এটা ডিজাইনের কন্ট্রাস্টটা ভালো, কালার যেগুলো নিয়েছে এটা কন্ট্রাস্টটা ভালো। সেম ভাবে আপনি যদি এই জায়গায় একটা দেখেন, অডিও অডিও দেখেন, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়েছি, আর হচ্ছে মাইকের জন্য এই যে এখানে আমার যে প্রাইমারি কালার দিয়েছিল হচ্ছে আমাদের পার্পল, এই পার্পল কালারটা নিয়েছি। দেন দুইটা কালার নিয়েছে, বাট দুইটা কালার মধ্যে আমি এমন ভাবে ডিজাইনটা করেছে যেন হচ্ছে দেখতে যদি হচ্ছে অসুন্দর না লাগে। তো আমি যদি এটাকে যদি এখন একদমই যদি ডিপ কালার করে দিই, একদমই একদমই এইভাবে যদি কালার করে দিই, দেখেন এখন কিন্তু দেখেন হচ্ছে বেশি দেখতে, এটা বেশি ব্রাইট লাগতেছে, জিনিসটা বেশি ব্রাইট লাগতেছে, বা ইয়া হচ্ছে যাচ্ছে, মানে কালারটা বোঝা যাচ্ছে না। বাট এটাকে যদি আমি পার্পল করে দিই, দেখেন আমি কিন্তু বুঝতে পারতেছি যে একটা মাইক, এটা রিলেটেড আমি কেমনে বুঝতেছি দেখেন। এই ওয়েবসাইটের মধ্যে কেউ যদি হচ্ছে এন্টার করে ফার্স্টে, ও ওখানে বুঝবে না এই যে ও সাপোজ ইংলিশ লেখা বুঝে না, ওর মানে বুঝবে কি এটা একটা মিউজিক বা একটা পডকাস্টের ওয়েবসাইট, বা ও কিভাবে বুঝবে একটা ইমেজ দেখে বুঝবে। দেখেন এখানে হচ্ছে এক মানুষ কথা বলতেছে মাইকের মাধ্যমে, তার মানে কি এটা একটা পডকাস্টের ওয়েবসাইট। ইংলিশ যদি কেউ যদি না বোঝে, এই যে লোগো তারপর ইমেজ দেখে বুঝতে পারবে ও হচ্ছে একটা ওয়েবসাইট খুঁজতেছে বা মিউজিক রিলেটেড বা পডকাস্ট রিলেটেড, ও তাহলে হচ্ছে একদম পারফেক্ট জায়গায় ল্যান্ড করছে। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ডিজাইনের জন্য। এই যে দেখেন কালার কন্ট্রাস্ট, যদি আমি অন্য কালার নিতাম, আমাদের কালারটা কিন্তু সুন্দর হতো না। এটার জন্য আমাদের কালারটাকে ম্যাচ করাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কালারটাকে ম্যাচ করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি। সেটা হচ্ছে কি জানি হচ্ছে কুল কালার আই গেস। বা আপনি এখান থেকে প্লাগইনসে যেতে পারেন, আমি যখন প্লাগইনসের ক্লাস নেবো তখন আমি আপনাকে দেখিয়ে দিব তখন। আচ্ছা, এছাড়া আপনারা আপাতত ওয়েবসাইট থেকে ভিজিট করেন। তো আপনারা কি করবেন, এই যে দেখেন এই যে কুল কালার্সে যাবেন বা কালার্স কোতে যাবেন, এখানে গিয়ে আপনারা কি করবেন প্যালেট চুজ করবেন, প্যালেট।
বাট এটা সবসময় মনে রাখবেন, এখানে যে প্যালেটটা দিয়ে আছে এই প্যালেটের উপরে যে কাজ করেন এটা কিন্তু সবসময় ভালো লাগবে না। বাট এগুলো কালার গুলো কাছাকাছি কালার, তো আপনি যদি এটার সাথে এটা মিক্স করেন দেখবেন যে ডিজাইনটা ভালো হতে পারে। বাট একসাথে যে এতগুলো কালার নেন কখনো ভালো হবে না। এটা কি হতে পারে, এই এটার কালারটাকে একটু কমাইতে হতে পারে, এটা কালারটা একটু বাড়াইতে হতে পারে, বা এটা কালারটা একটু বাড়াইতে হতে পারে, এটা কালারটা একটু কমাইতে হতে পারে, এভাবে করে একটু মিস ম্যাচ হতে হবে। বাট এখান থেকে দেখেন এই ডিজাইন এই এই প্যালেটটা কিন্তু অনেক সুন্দর। আর দেখেন এখানে সবগুলো একটু লাইট স্যাচুরেটেড। এখান থেকে যদি একটা কালার যদি আমি একটু বাড়াই দিই তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে করে হচ্ছে আপনারা চাইলে ডিজাইন করতে পারেন কালার দিয়ে। তো আমি এটা নিয়ে বেশি আগাবো না, কারণ হচ্ছে এইগুলো আমরা আগের ক্লাসে দেখছি। তারপরে হচ্ছে আমরা এখন দেখবো অ্যালাইনমেন্ট। আচ্ছা, অ্যালাইনমেন্ট হচ্ছে কি? অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের সবকিছু থাকবে একই ডিরেকশনে বা একই একই লাইনের মধ্যে। তো সাপোজ হচ্ছে আমাদের এই লাইন, এই যে দেখতেছে লাল লাইন, সাপোজ এখানে আমার তিন চারটা বক্সেস আছে। দেখেন আমার এই তিনটা বক্স সিমেট্রিক ওয়েতে আছে। আচ্ছা সিমেট্রিক, আচ্ছা দেখেন তিনটা কি হচ্ছে একই একই সমানে আছে, দেখেন তিনটা একই সমানে নাই। প্লাস কি তিনটা কি একই ডিরেকশন আছে বা হচ্ছে একই সাইডে আছে? না, একই সাইডেও নাই। তার মানে কি এগুলোকে স্ক্যাটার্ড ওয়েতে আছে, মানে হচ্ছে উল্টা পাল্টা, মানে হচ্ছে একটা এক এক জায়গায় আছে। তো এটা দেখতে অনেক বাজে দেখাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি দেখেন, এটাকে যদি আমরা তিনটাকে একসাথে সিলেক্ট করি, তিনটাকে একসাথে সিলেক্ট করে যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুইটাকে কিন্তু একসাথে সিলেক্ট করতে হবে একসাথে। ড্র্যাগ করে দেখেন, এবার ড্র্যাগ করে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। একটা সিলেক্ট করলে কিন্তু আসবে না, তো এটাকে কি করতে হবে, দুইটা বা দুইটার বেশি সিলেক্ট করতে হবে আপনাকে। সিলেক্ট করে আপনি কি করবেন, এই যে দেখেন একটা অপশন আছে রাইট লেফট অ্যালাইন বা হচ্ছে অল্টারে। আমি অল্টারে দিলাম। আচ্ছা, বা এখান থেকে প্রেস করলাম, দেখেন প্রেস করার পর দেখেন একই, এখন কিন্তু একই ডিরেকশনে চলে আসে না তিনটা? আর আমি যদি এগুলোর মধ্যে যদি দেখেন আমি কি করলাম, আমি সেম ভাবে আমি এই তিনটার মধ্যে একটা ইকুয়াল গ্যাপিং দিব। এই যেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল স্পেসিং। দেখেন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটা কিন্তু একই ডিরেকশনে একই স্পেসিং এর মধ্যে আছে। এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। বাট আমি সেম জিনিসটা যদি আমি আবার এটাকে নিচে নিচে করি, দেখেন একটু গ্যাপিং দিয়ে করি। এই যে এটা দেখেন আপনার কাছে কোনটা বেশি দেখতে ভালো লাগতেছে, এই যে এখানে তিনটা একসাথে আছে নাকি এই যে উল্টা পাল্টা ভাবে আছে? আপনার কাছে ওপরের তিনটা ভাই। কোনটা বেশি চোখে ভালো লাগতেছে, উপরেটা না? তো এটার জন্য জি আমরা ভাই, ওপরের তিনটা। আমরা যখন ডিজাইন করব আমাদের সবকিছু একই লাইনে হতে হবে, একই অ্যালাইনমেন্ট হতে হবে। বুঝতে পারছেন? আমরা যদি এটাকে যদি এ পাশে রাখি এ পাশে রাখতে হবে। আবার এই তিনটাকে যদি আমরা মিডলে রাখি, দেখেন আমি যদি তিনটাকে মিডলে রাখি গ্রুপ করে যদি আমি, দেখেন গ্রুপ করে যদি আমি এটাকে মিডলে রাখি, আমি কি করবো, এটাকে আমার মিডলে রাখবো। দেখেন এই তিনটা আবার স্ক্যাটার্ড হয়ে আছে, আমার মিডল আছে, মিডলে দেখতে ভালো লাগতেছে। না হলে আমরা কি করব, এটাকে হচ্ছে রাইট অ্যালাইনে রাখবো। যে কোনো এই তিনটার মধ্যে একটা অ্যালাইনমেন্টের মধ্যে রাখবো, এই তিনটার বাইরে আমরা কখনো যাব না। ডিজাইনের মধ্যে এটা কিন্তু মাস্ট, এই তিন অ্যালাইনমেন্টের বাইরে আমরা কখনো যাব না। আচ্ছা, আপনারা বলতে পারেন ভাইয়া আপনাদের এখানে হচ্ছে অ্যালাইনমেন্টটা ফলো করেন না। আমি অ্যালাইনমেন্ট ফলো করছি। অ্যালাইনমেন্ট ফলো করতে বলছে, এই যে দেখেন আমার কি টেক্সটটা কি, এটা কি লেফট অ্যালাইন আছে না? আমি কি টেক্সটটা কি রাইট অ্যালাইন করছে, মিডল অ্যালাইন করছি? এখন দেখেন, এখন দেখতে কিন্তু বাজে দেখাবে। আচ্ছা এটাকে আমি আবার ডুপ্লিকেট করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা এখন বলেন, এখন কি দেখতে কোনটা বেশি ভালো লাগতেছে, এটা নাকি এটা, ফার্স্টটা নাকি সেকেন্ডটা? ফার্স্টেরটা ভাই। ফার্স্টটা না? কারণ কি ফার্স্টটা দেখেন আমি কিন্তু একটা সিমেট্রিক ওয়েতে পড়তেছি, একটা একই লাইনে পড়তেছি। এই দেখেন এইভাবে করে এইভাবে এসে এইভাবে পড়তেছি, তাই না? এটাতে পড়তেছি, দেখেন এটা লেফটে আছে, এটা লেফট আছে, এটা লেফট আছে। তার মানে কি আমাদের লেফটে করে চোখে আসতেছে। বাট একটা যদি আমার সাপোজ আমি এটাকে কি করলাম, এটাকে আমি এখন আবার মিডিল লাইন করে দিলাম। তো দেখেন আমি যদি এই যে এটাকে আবার যে রাইট অ্যালাইন করে দিই, লেফট অ্যালাইন করে দিই, দেখেন এটা আমি লেফটে পড়তেছি। আমি আবার এখানে কি হলো, লেফটে পড়লাম আবার মিডলে, দেখেন আমাদের কিন্তু চোখে একটু বেশি প্রেশার দেওয়া লাগতেছে।
লেফটে পড়লাম, আবার আমি মিডলে পড়লাম, আবার আমাকে লেফটে যাইতে হইতেছে। তার মানে কি, এটা আমাদের চোখে অটোমেটিক প্রেশারটা করতেছে, প্রেশারটা চলে আসতেছে। তাই হচ্ছে আমাদের এখানে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যালাইনমেন্টটাকে সবসময় ঠিক রাখা। এটা টেক্সট হোক আবার হচ্ছে আমাদের ডিজাইন হোক। এখানে দেখেন, এই ডিজাইনটা দেখেন, এই যে ফার্স্টে যে হিরো সেকশনটা আছে, এই হিরো সেকশনের প্রথমে যে টেক্সট গুলো আছে এগুলো কি, এগুলো কিন্তু লেফট লাইন আছে। পরেরটা দেখেন, পরেরটা কি আছে, মিডল লাইন আছে না, তিনটা কি একসাথে মাঝখানে আছে না, দেখতে পারতেছেন? তিনটা কিন্তু একসাথে মাঝখানে আছে, মাঝখানে বাইরে নাই, কিন্তু তিনটা কিন্তু একসাথে মাঝখানে আছে। বাট আপনি যদি এই ডিজাইনে দেখেন, এটা কিন্তু ঠিক আছে, লেফটে আছে, বাট কি একটা কিন্তু এক এক জায়গায়। এই দেখেন, এখানে আবার আছে, এখানে কিছু আছে। অ্যালাইনমেন্ট ঠিক আছে, বাট এখানে এটা কিন্তু অ্যালাইনমেন্ট কিন্তু পারফেক্ট, জানেন? এই ডিজাইনের অ্যালাইনমেন্ট কিন্তু পুরো পারফেক্ট। বাট এই ডিজাইনটা কেন ভালো লাগতেছে না? আমাদের মেইন প্রথমটা কারণে, স্পেসিং। এই দেখতে পারতেছেন, এই ডিজাইনটা সব খারাপ হয়েছে একমাত্র খালি স্পেসিং এর কারণে। এখানে যদি স্পেসিংটা যদি মেনটেন করতো, এখানে যদি স্পেসিং একটু বেশি করে দিত, অটোমেটিক দেখবেন এই ডিজাইনটা কিন্তু অটোমেটিক ইমপ্রুভ হয়ে গেছে। কেন, অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক আছে, বাট এখানে হচ্ছে স্পেসিং এর অনেক অভাব আছে। হাইট স্পেসিং নাই আর কি। হ্যাঁ, এটাই। এটা হচ্ছে মেইন স্পেসিং এর প্রবলেম। আর অনেক সবগুলো ডিজাইন দেখবেন, এই যে দেখবেন হচ্ছে আপনার এলিমেন্টের প্রবলেম আছে। অনেক ডিজাইন দেখবে এলিমেন্টের প্রবলেম আছে। আচ্ছা, আপনারা এখানে জিজ্ঞেস করতে পারেন হচ্ছে, ভাইয়া আমার কি, আমরা কি একটা ডিজাইনের মধ্যে কি রাইট লাইন, লেফট লাইন, মিডল লাইন তিনটে ইউজ করতে পারবো? হ্যাঁ, তিনটে ইউজ করতে পারবো। বাট এটা এমন না যে আমরা সাপোজ একটা সেকশন নিলাম, একটা সেকশনের মধ্যে আমরা তিনটা কখনো ইউজ করতে পারবো না। আমরা পুরো ডিজাইনের মধ্যে আমরা তিনটা ইউজ করতে পারবো, তিনটা অ্যালাইনমেন্ট ইউজ করতে পারবো। বাট একটা সেকশনের মধ্যে আমরা কখনো হচ্ছে তিনটা ইউজ করতে পারবো না। সেটা মানে কি, এলিমেন্ট ইউজ করতে পারবো না। আচ্ছা, সাপোজ এই যে এটা একটা আমার সেকশন, দেখেন আমি এই সেকশনের মধ্যে কি আমি সবগুলো লেফট লাইন ইউজ করছি না? আমার টেক্সট গুলো কি সবগুলো লেফটে আছে? দেখেন, আমার লেফট আছে, লেফট আছে, প্লাস হচ্ছে কি লেফটে আছে। দেন এগুলো কি আমার সব লেফটে আছে। তো আমি যদি এই হোম পেজটা যদি বড় করি, দেন আমার ইমেজটা কি মিডলে আছে না? দেন ইমেজটা কিন্তু আমার মাঝখানে, বরাবর মাঝখানে আছে। তারপরে দেখেন আমার এখানে, আচ্ছা, তো এই যে দেখেন, আচ্ছা এগুলো সব লেফট সাইডে। আচ্ছা, লেফট লেফট লেফট। আচ্ছা, দেখেন এখানে আমি আবার এটা কি পুরোটাকে আমি মিডল অ্যালাইন করে ফেলেছি। তো দেখেন, আমি এই যে আমি বলছি, আমি একটা ডিজাইনের মধ্যে আমি কিন্তু মাল্টিপল অ্যালাইনমেন্ট ইউজ করতে পারবো। বাট আমি একটা সেকশনের মধ্যে, আমি এই সেকশনের মধ্যে এখন কি, আমি যদি এটাকে যদি আমি এইভাবে দিই, রাইট অ্যালাইন করে দিই, সরি, এটাকে আমি যদি রাইট অ্যালাইন করে দিই, আর এটাকে যদি এখানে রাখি, আর এটাকে যদি মিডল অ্যালাইন রাখি, আমার দেখেন এখন কি আমার দেখতে, এই জিনিসটা দেখতে কি ভালো লাগতেছে? আমি কি পড়তে কি আমার কি অসুবিধা হচ্ছে না? জি ভাই। বাট এটাকে যদি আমি আবার যে লেফটে করে দিই, দেন এখন যদি আমি আবার লেফটে করে দিই, দেখেন এখন কিন্তু কনসিস্টেন্সিটা চলে আসছে। তার মানে কি, আমরা যদি যে জিনিসটা লেফটে রাখবো ওই জিনিসটা লেফটে রাখবো, আর যে জিনিসটা আমরা মাঝখানে রাখবো ওটা মিডলে থাকবে, আর যেটা রাইটে রাখবো ওটা রাইটে রাখবো। এটাকে কখনো আমরা চেঞ্জেস করবো না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন অ্যালাইনমেন্ট জিনিসটা কি, আমরা সবকিছুতে একই অ্যালাইনে রাখবো। মানে মানে ভাই, একটা সেকশন পুরোটা একই অ্যালাইনমেন্ট, সেটা হ্যাঁ, হ্যাঁ, লেফট হলে লেফট, মিডিল হলে মিডিল, রাইট হলে রাইট, যে কোনো রাইটে একটা। হ্যাঁ, যে কোনো একটা। জি জি। আর আমার সবগুলো সেকশন কিন্তু একই অ্যালাইনমেন্ট হইতে হবে তা কিন্তু না। এই যে দেখেন, আমি কি করছি, এই এই সেকশনটাকে একটু হালকা একটু লেফট, মানে হচ্ছে মাঝখানে রাখা ট্রাই করছে। বাট আমি এই ডিজাইনটার মধ্যে আমি কি লেফট লাইন ফলো করছি না? সবগুলো কি লেফট লাইন ফলো করছি না? জি ভাই। আপনারা বলেন, আমার কিন্তু লেফট লাইনটা ফলো করা আছে। এইভাবে করে আমরা ডিজাইনটার মধ্যে যেভাবে আমাদের আমরা একটা মানে হচ্ছে আমরা সব আমরা চাইলে তিনটা এলিমেন্টই ফলো করতে পারবো, বাট সেকশন ওয়াইজ। আমি যে সেকশনের মধ্যে যেটা রাখবো ওই সেকশনের মধ্যে ওইটা থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু মাঝখানে চলে এসেছে, এই যে আমার কার্ডটা কিন্তু মাঝখানে।
তো আপনারা কি করবেন, এরকম আরো কিছু ওয়েবসাইট গুলো আপনারা কি করবেন, এক্সপ্লোর করবেন। ঠিক আছে, আপনারা কি করবেন, ওয়েবসাইট গুলো এক্সপ্লোর করবেন, দেখবেন ওরা কি 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 মানে হচ্ছে কোন জায়গায় রাইট লাইন দেয়, কোন জায়গায় মিডল লাইন দেয়, ওরা কি মানে হচ্ছে তিনটা কি একসাথে মিক্স করে ফেলতেছে, নাকি আবার মিক্স করলে কি কি ঝামেলা হইতেছে, এগুলো জন্য রিসার্চ করতে আপনাদের নিজে থেকে। এটা যদি রিসার্চ না করেন এটা কিন্তু হবে না। আচ্ছা, স্কেলিং জিনিসটা কি? স্কেলিং জিনিসটা আসলে বেসিক্যালি হচ্ছে ছোট বড় করা। সাপোজ এই যে আমার মাইক যেটা আছে, এই মাইকটাকে যদি আমি যদি ছোট করে দিই, দেন এই মাইকটা ছোট করার কারণে আমার এখানে কি স্পেসিংটা অনেক বেশি বড় হয়ে গেছে না, মানে গ্যাপিংটা অনেক বেশি লাগতেছে না, যেটার কারণে ওভারঅল আমার ডিজাইনটা দেখতে অনেক বাজে লাগতেছে। তো আমি কি করলাম, এইটাকে অটোমেটিক আমি আমি একটু বড় করে দিলাম, জিনিসটাকে আমি একটু বড় করে দিলাম, যেন এটা একটু আমার ইউজারের চোখে আসে। তাই যেই জিনিসটাকে আমরা ছোট বড় করব এটাকে হচ্ছে স্কেলিং বলে। স্কেলিং তো আপনাকে কোন জায়গায় করতে হবে এটা কোনো ম্যান্ডেটরি কোনো ইয়া নাই, রুলস নাই। এটাকে আপনাকে হচ্ছে একটু চেক করে নিতে হবে আমার কোন জায়গায় এই জিনিসটা দিলে বড় দিলে ভালো লাগবে, কোন জায়গায় ছোট দিলে ভালো লাগবে। এই যে দেখেন এখানে কি করছে, এই যে এখানে দেখেন কিছু হচ্ছে 3D ইলাস্ট্রেশন ইউজ করছে, দেখেন থ্রি ডি দেন 3D এগুলো কি করেছে, ছোট করে দিয়েছে। আবার এখানে কি করেছে, 3D যে ইমেজটা আছে ইমেজটা একটু বড় করে দিয়েছে। তার মানে কি আমার এই যে ইমেজ যেটা আছে এটাকে স্কেল আপ করেছে, আর এইগুলো যেগুলো আছে এগুলোকে স্কেল ডাউন করেছে। এটা আসলে 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 হচ্ছে আমাদের স্কেলিং জিনিসটাকে ছোট বড় করা। এই তো এটাকে আমি আসলে আপনার কাছে বুঝে বলতে পারবো না কোন জায়গায় আপনি জিনিসটাকে ছোট বড় করবেন। এটা বেসিক্যালি আপনার ডিজাইনের পুরোটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। আর মোস্ট মোস্ট বলবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন জায়গায় কেমন দেখাতে চান ডিজাইনটাকে। ঠিক আছে, স্ক্রিনটা বুঝতে পেরেছেন? হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের পুরো পুরো ওভারঅল ইয়ার মধ্যে ডিজাইনের মধ্যে আমাদের ভিজুয়াল হায়ারার্কিটা খুবই ইম্পর্টেন্ট। এই ভিজুয়াল হায়ারার্কি হচ্ছে সবগুলো মিলে আমার যে পাঁচটা ইয়া পড়েছে, যে পাঁচটা যে প্রিন্সিপাল পড়েছে, পাঁচটা প্রিন্সিপাল মিলে যে একটা প্রিন্সিপাল হয় সেটা হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি। এটা সবসময় মনে রাখবেন। আপনাকে যখন ডিজাইন আপনার ক্লায়েন্ট বলবে বা হচ্ছে আপনার হচ্ছে কি বলে হচ্ছে ডেভেলপার বলবে, বা হচ্ছে আপনার হচ্ছে কি বলে বস বলতে পারে, বা হচ্ছে আপনার টিচার যেই থাকুক না কেন, ওরা সবসময় একটা জিনিস বলবে, বলবে হচ্ছে আপনার এখানে হায়ারার্কিটা ঠিক নাই, এখানে আপনার হচ্ছে কনসিস্টেন্সিটা ঠিক নাই। এটা মানে কি হায়ারার্কি মানে কি? হায়ারার্কি মানে হচ্ছে একটা অর্ডার। এই অর্ডার জিনিসটা কি, এটা আমি এখানে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতেছেন, আচ্ছা এটা কালার গুলোকে চেঞ্জ করে দিই, একটাকে রেড রাখি, একটাকে ব্লু রাখি, একটাকে গ্রিন রেখে দিই। আচ্ছা, দেখেন এখানে একটা দেখেন, আমার রেডটা কিন্তু ছোট, আমার ইয়েটা কিন্তু হচ্ছে মিডিয়াম, আর আমার গ্রিনটা কি বড়। এটা কি একটা অর্ডার আছে না, ছোট থেকে বড়? আর আরেকটা অর্ডার কি বড় থেকে ছোট, এটা কি একটা অর্ডার আছে না? আপনারা বলেন, এটা কি একটা জি অর্ডার ভাইয়া। আছে? তো জি। আমাদের ডিজাইনের মধ্যে একটা অর্ডারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই আমার ডিজাইনের মধ্যে আমাদের যদি অর্ডার যদি না থাকে আমাদের ডিজাইন কখনো কিন্তু ভালো হবে না। এই অর্ডার বলতে কি, দেখেন এইটা আমাদের কি একটা হেডার টেক্সট না? এই সেম হেডার টেক্সটের মধ্যে আমার যদি প্যারাগ্রাফ টেক্সটটা যদি সেম অ্যামাউন্টের বড় থাকে, 60 পিক্সেল থাকে, আর এটার মধ্যে আমি গ্যাপিংটা করে দিলাম কত, আপনারা বলেন আমার কি এখন ডিজাইনটা দেখতে কি ভালো লাগতেছে? না। না ভাইয়া। তার মানে কি আমাদের এই ডিজাইনের মধ্যে আমাদের অর্ডারের সমস্যা আছে। দুইটা বড় দুইটা হচ্ছে বড় লেখা একসাথে হয়ে গেছে। তো এখানে ভিজুয়াল হায়ারার্কি মানে কি, ভিজুয়াল হায়ারার্কি হচ্ছে আমি কোন জিনিসটাকে আমি আগে দেখাইতে চাই আমার ইউজারদেরকে। আমরা সবসময় কি চাই, আমাদের ইমেজ প্লাস হচ্ছে আমাদের যে হেডার টেক্সট আছে এটা সবসময় আমাদের ইউজারকে পড়াতে চাই না,
ও যদি এসে যদি ও যদি টেক্সট পুরো হেডার টেক্সট যদি না পড়ে, তো আমার কি ওকে এই ডিজাইনটা দেখা লাভ আছে বলেন? ও যদি টেক্সটটা যদি না পড়ে, আমার না আমরা ভাই, আমরা না না। আমরা টেক্সটটাকে বড় রাখি কেন? বড় রাখার মেইন উদ্দেশ্য হচ্ছে ও যদি এখানে যে 3-4 লাইনের আমাদের যে মানে যে 2 থেকে 3 লাইন যে টেক্সটটা থাকবে, এই টেক্সটটা পড়ে ও যদি বুঝতে পারে, এই টেক্সট পড়ে যদি বুঝতে পারে, ও যদি আমাদের ইউজার যদি বুঝতে পারে এটা কি রিলেটেড একটা ওয়েবসাইট, এটা কি একটা ট্রাভেল, এটা পডকাস্ট, নাকি এটা একটা বিজনেস ওয়েবসাইট। দেখেন আমি এখানে কি, আমাদের এখানে ভিজুয়াল হায়ারার্কিটা কিভাবে আসতেছে। ফার্স্টে কি আমার আসতেছে হচ্ছে আমি পড়তেছি কি ইউজার টেক্সটটা, তারপর আমি কি দেখতেছি আমাদের এই দুটো আইকন, তারপর আমি কই যাচ্ছি আমাদের হচ্ছে এই জায়গাটা ইমেজে চলে যাচ্ছি। তারপর আমি আমি কিন্তু এই দুটো কিন্তু আমি স্কিপ করে যাব, কারণ কি আমাদের এই জিনিসটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না। বাট এই জিনিসটা ইম্পর্টেন্ট, তো এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট হওয়ার কারণে আমি কি করেছি, এই জিনিসটাকে কালার দিয়ে কিন্তু হাইলাইট করে দিয়েছি, দেখতেছেন? আমি যদি এই পুরো ওভারঅল জিনিসটাকে আমি যদি স্কিপ করে দিই, আমি এই জিনিসটাকে যদি আমি অফ করে দিই, আপনারা একটু খেয়াল করেন এখন, আমি যদি এই পুরো ওভারঅল জিনিসটাকে যদি আমি স্কিপ করে দিই, সাপোজ আপনি হচ্ছে ব্লাইন্ড, আপনি কিছু দেখেন না, আপনি তাও আপনি কি করবেন, এই জায়গায় এসে একটু থেমে যাবেন। এই যে এসে কেন থেমে যাবেন, এখানে একটা কালারটা কিন্তু ডিফারেন্ট, একটু বোল্ড, মানে কালারটা সব জায়গা থেকে একটু ডিফারেন্ট, এটা পুরো একটা পুরো স্পেসটা ধরে কালারটা নিয়ে আসে। তার মানে কি আপনি এখানে বুঝতে পারবেন আমি এই যে স্পটিফাই বা এই যে একটা কালার, এটার মধ্যে একটা কিছু না কিছু একটা ফাংশন আছে, আমি যদি এর উপর ক্লিক করি এটা একটা ফাংশন ক্রিয়েট করবে, তাই না? আমরা যখন বাটন দেখি, আমরা বাটনটাকে পুরো ফিল কালার দিয়ে রাখি কেন? আমার ফিল কালার মানে কি, এটা যদি প্রেস করে এটার মধ্যে একটা অ্যাকশন ক্রিয়েট হবে, তাই না? আপনারা বলেন। আমরা জি এখানে আমরা কন্ট্যাক্ট দিয়ে রাখি কেন? এটা হচ্ছে আমরা হচ্ছে বুক নাও দিয়ে রাখি কেন? এটা হচ্ছে আমরা ফিল করার জন্য। হেল্প আস দিয়ে রাখি কেন? কারণ কি আমরা জানি এটার উপর যদি প্রেস করলে এটা একটা ফাংশন ক্রিয়েট করবে। ইউজার যদি ইংলিশে না বোঝে, ও যদি হচ্ছে বাংলাও না বোঝে, ও জানে যদি এই বাটন যদি আমি প্রেস করি আমার এখানে একটা জিনিস একটা ফাংশন ক্রিয়েট হবে। বাট আমি যদি সবগুলাতে যদি আমি সেম জিনিস যদি আমি ইয়া করে দিই, আচ্ছা আমি সাপোজ হচ্ছে আমি এটা কি করলাম, আচ্ছা আমার যদি এখানে যদি একটা থেকে বেশি হয়ে যায়, সাপোজ আমার সবগুলো যদি ফিল হয়ে যায়, এখন যদি সবগুলো ফিল হয় এখানে কি আমার ইউজারকে বুঝতে পারবে কোনটা আমার ইম্পর্টেন্ট বাটন না কোনটা ইম্পর্টেন্ট বাটন না? এটা জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে এখানে সিলেক্ট করে দেয় আমার কোনটা বেশি ইম্পর্টেন্ট বাটন। বা হচ্ছে এখানে আমরা কি করতে পারি, আমরা এটাকে হোভার ইফেক্টও দিতে পারি। আমরা যদি হোভার দিই, হোভার দিলে যদি এটা যে ফিল হয়ে যায়, তাহলে কিন্তু এখানে একটা অ্যাকশন ক্রিয়েট হবে। তাই হচ্ছে আমরা যদি ফিল কালার দিয়ে দিই, ফিল কালার হচ্ছে আমাদের এখানে বোঝাচ্ছে একটা অ্যাকশন ক্রিয়েট করা। এটা দেখেন এখানে কিন্তু আমার কি আমার এই জায়গায় আমার মেইন ফাংশনটা কি হিসাবে হয়েছে, কালার দিয়ে কি ডিফাইন হয়েছে না? তার মানে কি এইখানে হায়ারার্কিটা হয়েছে আমার কালারের মাধ্যমে, বুঝতে পেরেছেন? এখানে আমার কালারের মাধ্যমে ডিফাইন করেছে আমার এখানে হচ্ছে আমার এই যেখানে যদি আমার স্পটিফাইতে যদি ক্লিক করে তাহলে এখানে একটা অ্যাকশন হবে, বাট আসলে এখানে কোনো অ্যাকশন হবে না, এগুলো হচ্ছে মেইনলি ক্লিকেবল দেওয়ার জন্য। যদি এখানে যদি স্পটিফাইতে শুনতে চাই, এখানে যদি অ্যাপল পডকাস্টে শুনতে চাই, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট পেজে নিয়ে যাবে, অ্যাপল পডকাস্টে কি কি শো আছে, পোকার কাস্টে কি কি শো আছে, অ্যাঙ্করে কি কি শো আছে, এগুলো আর কি। এগুলোর জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিজুয়াল হাইকের মানে হচ্ছে আমি কোন জিনিসটা আমার ইউজারকে আগে দেখাতে চাই। দেখেন আমি এখানে কি আমি এখানে একটা বড় করে ভিডিও দিয়েছি, কারণ কি আমি চাই হচ্ছে ও যদি ওভারঅল এই জিনিসটা পরে যদি না বোঝে, ও এখানে সে ভিডিওতে ক্লিক করো, ভিডিওতে ক্লিক করলে ও ভিডিওতে যদি পুরোটা দেখে, ও ভিডিও দেখে বুঝতে পারবে আমার ওয়েবসাইট রিলেটেড, আমার ওয়েবসাইটে কি কি আছে না। বুঝতে পেরেছেন? তো এটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আমি কোন জিনিসটা আগে দেখাবো আর পরে দেখাবো, এগুলা ডিপেন্ড করে হচ্ছে টেক্সটের উপর, কালারের উপর, স্পেসিং এর উপর, এগুলো সবগুলো ডিপেন্ড করে আমার ওভারঅল হায়ারার্কিটা ক্রিয়েট হয়। আমি হচ্ছে দেখেন এই জায়গায় আমার কি আছে, এই লেখাটা বড় আছে, তারপর কি এই লেখাটা ছোট আছে, তারপর কি আমার একটা প্যাটার্ন আছে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মেইন একটা হায়ারার্কির স্ট্রাকচার। ফার্স্টে আমাদের যে হেডার টেক্সটটা থাকবে এটা সবসময় বড় থাকবে, আমার প্যারাগ্রাফ টেক্সটটা থাকবে ছোট, তারপর আমার কি আমার যে অ্যাকশন বাটন থাকবে, অ্যাকশন বাটনটা একটা কালার হিসাবে থাকবে, ডিফারেন্ট কালারে থাকবে, ইউজুয়াল কালারে থাকবে না, পুরো হোয়াইটে থাকবে না, এটা একটা ডিফারেন্ট কালার থাকবে। তো আমাদের যে প্রাইমারি কালার আছে ওটা সবসময় 10% থাকবে প্রাইমারি কালারের। তো এখানে প্রাইমারি কালারটা হচ্ছে গ্রিন, দেখেন এখানে গ্রিনটা ইউজ করছে 10%, একটা জায়গায় ইউজ করেছে দেখেন, মিনিমাল জায়গায় ইউজ করেছে, এই যে পিছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে।
পুরো ওভারঅল ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রিন দিয়ে দেয় নাই। যদি পুরোটা যদি গ্রিন দিয়ে দিত অনেক বাজে লাগতো। তো বুঝতে পেরেছেন কিভাবে কালার দিয়ে হচ্ছে আমি হায়ারার্কিটা ডিফাইন করতে পারি, কিভাবে টেক্সট এর হায়ারার্কি ডিফাইন করতে পারি। এগুলো আপনার আস্তে আস্তে ডিজাইন প্র্যাকটিস করতে করতে আপনারা নিজেরা বুঝে যাবেন। তো ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনার আছে এই প্রিন্সিপাল গুলা। জি জি ভাই। ভাই, বুঝতে পারছি। আপনারা এই যে এখন যে আপনারা ওয়েবসাইট ডিজাইন করেন বা যে একটা ইউআই ডিজাইন করবেন, আপনারা সবসময় মেনটেন করবেন কি এগুলো কি আমার কি মেনটেন হয়েছে কি হয় নাই। এগুলো নিজের থেকে একটু প্র্যাকটিস করবেন, নিজের থেকে দেখবেন আমার কি স্পেসিং ঠিক আছে, কালার ঠিক আছে, আমার কি কন্ট্রাস্টটা বেশি হয়ে গেছে না কমে গেছে। আচ্ছা, আমার সাপোজ আমি এখানে কন্ট্রাস্টটা বেশি হয়ে গেছে মানে কি, তো আমি যদি এই জায়গায় যদি আমি ইয়া করে দিই একটু ব্ল্যাকিশ টাইপে নিয়ে আসি, দেখেন আমার এইটা ব্ল্যাক এটাও ব্ল্যাক, তার মানে কি আমার ওভারঅল আমার কি এই দুটো কি একসাথে কি আমার কি ওভারল্যাপ করতেছে না, এই দুইটা কিন্তু আমি কি চোখে কি একসাথে দেখতে পারতেছি না। আমার এই দুটো কিন্তু ওভারঅল একসাথে কিন্তু চোখে চলে আসতেছে। দেখেন আপনারা কিন্তু একটু খেয়াল করবেন, দেখেন হচ্ছে এই দুটো কিন্তু একসাথে চলে আসতেছে। বাট আমি সেম জিনিসটা যদি আমি ইয়া করে দিই, কি বলা হচ্ছে পার্পল করে দিই, আমার ওভারঅল কিন্তু এই দুটো কিন্তু আগে আসতেছে, তারপরে আমার এই যে লেখাটা আসতেছে। এইভাবে করে আমরা কিছু ডিফাইন করতে পারি আলাদা আলাদা করে। তো এটা গেল আজকের ক্লাস। যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু আস্ক করেন। আমি রেকর্ডিংটা অফ করে দিলাম।